আজকে তুমি আমি যাকে আপন মনে করতেছি, বলেন তো এরা কি আপন নাকি? আপন আলোচ্য বিষয় এটা। এবং কিয়ামতের ময়দানে তুমি আমি কিভাবে মুক্তি লাভ করতে পারবো? প্রথমেই বলতে চাই, এই যে কবরের আযাবের কথা বলছি, আল্লাহু আকবার। আমি গজলের খুব পাগল বন্ধুরা। এই আল্লাহর মহাব্বতের, নবীর মহাব্বতের, জান্নাত জাহান্নামের আলোচনা শুনলে অন্তর নরম হয়ে যায়। মরতে তো হবে, কথা ঠিকই না বলে? একটু আমাদের মরতে হবে। 2 নম্বরে কিয়ামত যে হবে এতে কোনো সন্দেহ আছে কিনা বলেন? যে ভাই সাহেবরা দাঁড়ানো আছেন ভিতরে আইলে আমি খুশি হইয়াম। আসেন আপনারা যুবক ভাইয়েরা, আবার চলে যাইব না যে হুজুরে কইছে জায়গা, ভিতরে এসে একজনও বাইরে থাকবেন না। মহব্বতে কয়েকবার জিকির করেন, খালি জায়গা পূরণ করে বসেন। আর যারা আসবে তাদের জন্য সহজ হয় পিছনের দিক দিয়ে জায়গা খালি রাখেন। জিকিরের ব্যাপারে আল্লাহ নিজে কোরআনে বলেন, গোটা কোরআন শরীফের মধ্যে 2টা বিষয় আল্লাহ বলেন, বান্দা যত পারো বেশি তত করো। নামাজের কথা 82 জায়গার মধ্যে এসেছে, এক জায়গাতেও এমন নাই যে বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি রোজা রাখো, বেশি বেশি যাকাত দাও, বেশি বেশি হজ করো, বেশি বেশি সদকা খায়ের করো। কোন বিষয়ে অধিক পরিমাণে করার কথা আল্লাহ বলেননি। কিন্তু 2টা জিনিস, 1 নম্বরে জিকির, 2 নম্বরে কান্নাকাটি। জিকিরের ব্যাপারে আল্লাহ বলেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। এর আগে মুমিনের আলোচনা আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার প্রিয় ঈমানদার বান্দা বান্দীগণ, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা অধিক পরিমাণে জিকির করো। কেন অধিক পরিমাণে জিকির করবা? हर गुना जंग अस्ते बर मेर आते दिल शवादा जंग हा खारो खजिल जंग दिला साइकिले ला पाक कौन सीना बाती गे मुहाब्बत चाक को। अरे फिर मी बोलें হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন একটা গুনাহ করে কালো একটা দাগ তার কলবের আয়নার মধ্যে লেগে যায়, যত বেশি গুনাহ করবে এত বেশি কালো কালো দাগ তার কলবের আয়নার মধ্যে লাগতে থাকে। একদিন এমন হয়ে যায় গোটা কলবটা কালো কালো দাগে ছাই বর্ণের হইয়া যায়। তখন তার কাছে ভালো কথা ভালো লাগে না, কুরআন হাদিসের কথা মজা লাগে না, জান্নাত জাহান্নামের কথা শুনতে তার ভালো লাগে না, আল্লাহর মহাব্বতের কথা শুনতে তার মজা লাগে না। কেন? দিল নষ্ট হয়ে গেছে। যেমন মানুষের জ্বর আসলে শরীরে 2-4 দিন জ্বর থাকলে মিষ্টি দিলে কয়ে ফাংসা লাগে, এ কথাটি কি না বলে? মিষ্টি কিন্তু ফাংসা না, মুখ তিতা হয়ে গেছে গা। আমার নবীজি বলেন, জঙ্গে দিলা সাইকেলে লাপাক কোন সিনা বাতি গে মুহাব্বত চাক কোন। একবার মাওলার জিকির যখন তুমি করবা, এক একটা কালো দাগ তোমার কলবের আয়না থেকে পরিষ্কার হইয়া যাবে। এ হলো 1 নাম্বার। 2 গুফতে পায়গাম্বার কে চুকু বিদরে আকে বদবা নিয়া যাদর হামসে রে। এত সহজ না জিকির করা। আল্লাহ যাদেরকে তৌফিক দান করেন, পছন্দ করেন, তাদেরকে কেবল জিকির করার তৌফিক দান করে। গুফতি পায়গাম্বার কে চুকু বিদরে আকে বদবি নিয়া যাদর হামসে রে। নবীজি বলেন, যারা জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এর অর্থ হলো সে যেন আল্লাহর রহমতের দরজা পর্যন্ত পৌঁছে গেছে। বলে না সুবহানাল্লাহ? একবারে দরজায়, কিন্তু দরজা বন্ধ, ভিতরে ঢোকার কোনো রাস্তা নাই। প্রতিটা জিকিরের অর্থ হইল, আল্লাহ তুমি দরজা খুলো।
জিকির মানে ধাক্কা লাগাইতেছে। গুফতে पैगंबर के चूकू भी दरे, गुफ्ते पैगंबर के चूकू भी दरे, আকেবত বিনিয়া জাদর হামসে রে। দৈনিক যখন তুমি মাওলার জিকির করতে থাকবা, দরজায় ধাক্কা লাগাইতে থাকবা, একদিন আল্লাহর রহমতের সাগরের মধ্যে ঢেউ এসে যাবে, চট করে তোমার জন্য মাওলার দরজাটুকু খুলে দিবে। দরজা খোলার অর্থ হইল আল্লাহ নিজে বলবেন, বন্দা আজকে থেকে তুই আমার, আমি তো। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 963 পৃষ্ঠায় হাদিসটা বিস্তারিত ভাবে আছে। তুমি আমার, সবই আমার, আকাশ আমার, জমিন আমার, হারাই যদি শুধু তোমায়, কপাল পোড়ার নাই কিছু। আমার মাওলা বলেন, বন্দা তুই আমার, আমি তোর হইয়া গেলাম। যখন তুই আমার হয়ে গেছেন, এখন তোর মন মতো কোনো কাজ করতে পারবে না। আগে আরে ফিরুমি বলেন, আল্লাহ আল্লাহ ইয়া খাফিফ ও ইয়া জলি, আল্লাহ আল্লাহ হারকে গুইয়া সুদওয়ালি। আস্তে পড়ো, জুড়ে পড়ো, একা কিভাবে পড়ো, জামাতের সাথে পড়ো। নিয়মিত জিকির যখন তুমি করবা, আমার মাওলা বলেন, বান্দা তোরে আমি বলি আল্লাহ বানাইয়া দিব। আল্লাহর কথা, বলি আল্লাহ বানাইয়া নেব। ফাউকো বর্তর লফজি আল্লাহ আই যাওয়া, ফাউকো বর্তর লফজি আল্লাহ আই যাওয়া, আজমিতা আসমা জুমলা জাহা। আল্লাহ আল্লাহর জিকির যে আমরা করি, আল্লাহ শব্দের ওজন কতটুকু, কয় মন ওজন, কয় টন ওজন? আরে ফিরুমি বলেন, 7 আসমান 7 জমিন, আসমান জমিনে যা কিছু রয়েছে সবগুলো যদি একত্রিত করিয়া এক পাল্লায় যদি রেখে দেওয়া হয়, অপর পাল্লায় যদি আমার মাওলার নাম আল্লাহ শব্দটা রেখে দেওয়া হয়। আরে ফিরমি বলেন, ফাউকো বর্তর লফজে আল্লাহ আই যাওয়া, ফাউকো বর্তর লফজে আল্লাহ আই যাওয়া, আজমিতা আসমা জুমলা জাহা। সারা পৃথিবী থেকে আল্লাহর নামটা বাড়ি হয়ে যাবে। এই আল্লাহর ফজিলত, আল্লাহর নাম জিকির করা কত গুরুত্বপূর্ণ, এর দ্বারাই তো বোঝা যায়। আগে আরে ফিরুমি বলেন, বুখারী দ্বিতীয় খণ্ড 948 পৃষ্ঠায় হাদিসটা আছে। আমি হাদিস বলতেছি না, মুখস্থ আছে, হাদিস বলতেছি না, আমার আলোচ্য বিষয় মনে আছে। যারে আমি আপন মনে করেছিলাম, হায় আফসোস, তারা দিয়ে এখন আমার আপন না। हर के जाकर निस्ते जिंदा मुर्दा आस, हर के जाकर निस्ते जिंदा मुर्दा आस, जिक्र अल्लाह जाने जुमला आलमा, जिक्र अल्लाह जाने जुमला आलमा। বুখারীর হাদিস, যে জিকির করে সে জিন্দা, জিকির করে না সে মুর্দা, আপনারা জানেন। এখন আমার কথা হলো, মুর্দার অর্থটা কি? রুহু আছে না নাই? সারা পৃথিবীর আমি, আমার মধ্যে রুহু আছে, রুহুটা বের হয়ে গেলে আমি মৃত। তুমি মারা, তোমার রুহুটা বের হইয়া গেলে তুমি মৃত। এখন আসেন, সারা দুনিয়ার, সারা বিশ্বের কুল কায়নাতের রুহু হলো আল্লাহর জিকির, লা ইলাহা। যতদিন পর্যন্ত একজন বান্দা বান্দি আল্লাহ আল্লাহ বলতে পারবে, এমন একজন ব্যক্তি যতদিন দুনিয়াতে থাকবে, আমার মাওলা বলেন আমি দুনিয়ারে ধ্বংস করব না। যেদিন থাকবে না, পৃথিবীর রুহু যেহেতু আল্লাহর জিকির, রুহু এখন নাই, সুতরাং দুনিয়া মরে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। গোটা দুনিয়ার রুহু হলো আল্লাহর জিকির। এই জন্য ও উলামায়ে কেরামগণ, ইলমে দ্বীন অর্জন করার পরে কিভাবে চলতে হবে, আমাদের আকাবির, আকাবিরের দিকে তাকাও। শুধু একজনের কথা বলতেছি, এমন সবাই ছিল। হাফিজুর রহমতুল্লাহ আলাইহি 24টা ঘন্টা তার মুখ লটো, অর্থাৎ সবসময় জিকিরে মগ্ন। কেন?
আল্লাহর মারিফত যখন তোমার এসে যাবে, দুনিয়া তুচ্ছ হয়ে যাবে। এলেমের সারমর্ম উদ্দেশ্য হলো মাওলার পাগল হওয়া। বলেন না সুবহানাল্লাহ। শেষ আর একটা শের বলতেছি, কলবে চুয়াস ইয়াদে হক নুরি শাওয়াত আজ হে যাবে খাকে তন্নুরি শাওয়াত। আল্লাহর জিকিরের দ্বারা সেদিন তোমার কলবটা আয়নার মতো পরিষ্কার হইয়া যাবে। আমার মৌলা বলেন, বান্দা তোমার কলবের চক্ষু আমি খুলে দেব। যারে অন্তর চক্ষু বলা হয়, যারা অন্তর চোখ বলা হয়, কালবে চুয়া জিয়াদে হক নুরি শাওয়াত, কালবে চুয়া জিয়াদে হক নুরি শাওয়াত আজ হে যাবে খাকে তন্নুরি শাওয়াত। কলব যখন আয়না হয়ে যাবে, তোমার সামনে কেহ দাঁড়াইলে আয়নার মধ্যে পিকচারটা উঠে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তুমি তার কাছে কোনো কিছু গোপন রাখলেও বেড়া যায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মহাব্বতে যারা দাঁড়ায় আছেন ভাই সাহেব, ভিতরে আইলে আমি খুশি হইয়াম। সুন্দর করে কত আরামে তো চলাফেরা করছেন, প্যান্ডেলের ভিতরে আসে আসান ধরে বসেন, সামনে একটু সামনের দিকে আগায় আসেন, মহাব্বতে কয়েকবার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহ হইতো না জোরে পড়লে? গুনাহ হবে না, জোরে জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলতেছিলাম, এখন আসেন মূল আলোচনায়। কিয়ামত হবে যে সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা। স্বয়ং আল্লাহ বলেন কিয়ামত হবে, এতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। এখন প্রশ্ন, কিয়ামত কখন হবে? উত্তর, যেদিন গোটা দুনিয়ার বুকে একজন মানুষ মুমিন খুঁজে পাওয়া যাবে না, এবং একজন মানুষ বৈধ সন্তান পাওয়া যাবে না। সব জারজ সন্তান হয়ে যাবে এবং সব বেঈমানে পরিণত হবে। বেঈমান হবে বেদাত শিরিকে লিপ্ত হওয়ার কারণে, কুফরি আকীদা রাখার কারণে। তো আকীদার দিকে আমি যাচ্ছি না, বেদাতের দিকেও যাচ্ছি না। অবৈধ সন্তান কিভাবে হবে একটু বলতেই হইব। এটা যেটা সবচেয়ে বেশি মাসালার লাগে, যা 1 তালাক 2 তালাক 3 তালাক, 3 তালাক দিয়া দিলে বউ তালাকে মুগাল্লাজা হয়ে গেছে। মহিলারা যারা আছি আমরা, তোমরা শুনো, এই স্ত্রীর সাথে সংসার করা বৈধ হবে না যতক্ষণ অন্য কোথাও বিবাহের মাধ্যমে, তাহলিল যাকে বলা হয়, মানে হিলার বিবাহ যাকে আমাদের সমাজে বলা হয়, এটা কোরআন শরীফে আল্লাহ নিজে বলছেন, হাত্তা তানকিহা যাওজান গায়রা। 3 তালাক হয়ে গেলে এই স্ত্রী নিয়ে সংসার করার কোনো সুযোগ নাই। আসমানের নিচে জমিনের উপর কোনো ব্যবস্থা না। অন্য কোথাও বিয়া দিতে হবে, তার সাথে সঙ্গম করতে হবে, মিলামিশা করতে হবে, এরপরে সে তালাক দেবে। তালাক দেওয়ার পরে ইদ্দত চলে যাওয়ার পরে তোমার সাথে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। এটা হলো আল্লাহর ডাইরেক্ট কোরআনের ফায়সালা। স্বয়ং নবীজি সাহাবায়ে কেরামের মধ্যে এমনই ফায়সালা করছেন। বলেন না সুবহানাল্লাহ। এখন যে মৌলবী 3 তালাক দিয়া দিছে, 500,000 টাকা পাইয়া মিলাইয়া দেয়া আবার আছে না এমন? এই মৌলবীর ব্যাপারে ফতোয়া স্বামী তার হেরে দৌড় মাথা কামা, মাথাত আলকাতরা দিয়া সারা দেশে ঘুরা যে ভুল ফতুয়া দান্দাবাজি করার জন্য ফতুয়া দেওয়ার কারণে তার এই শাস্তি।
ঠিক স্বামী স্ত্রীকেও এইভাবে শায়েস্তা করার কথা বলা হয়েছে ফতোয়ায়ে স্বামীতে। এখন আসেন যে মৌলবী 500, 1000, 2000, 5000 খাইয়া 3 তালাক দেওয়ার পরেও স্বামী স্ত্রীর মধ্যে মিলাই দিছি, মিলাই দিলে কি জায়েজ হয়ে গেছে গা? এখন এই মেয়ের সাথে এই স্ত্রীর সাথে কথাবার্তা বলা হারাম, উঠা বসা করা হারাম, তার রান্না বান্না হারাম, রান্না বান্না খাওয়া হারাম, মিলামিশা করা হারাম। বাচ্চা কাচ্চা যদি হয় রে বন্ধু হবে যার সন্তান। এইভাবে এই যে দেখেন না এখন ডিভোর্স মাইরা দেখিয়া, ডিভোর্স দাও অসুবিধা নেই, ডিভোর্স আজ্জা দিছে 2 দিন পরেও আখ্যানো কি হয়ে গেছে গা, বিয়া কইরা লাইছে। আছে না এমন? ডিভোর্স দিয়া লগে বিয়া কইরা ফেলা, বিয়া হবে না। এই বিবাহের মাধ্যমে যে সন্তান আদি হবে সব হবে জারজ সন্তান। এইভাবে জারজ সন্তান বাড়তে 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 স্বয়ং নবী মুস্তাদরাকে হাকিম কিতাবের 4 নম্বর খণ্ড 446 পৃষ্ঠা নবীজি বলেন, ইয়াতি আলান নাসি জামানুন, আমার উম্মতে এমন একটা সময় আসবে, সারা দুনিয়ার যত আমার উম্মতি আছে মুসলমান দাবি করবে, নিজেকে মুমেন দাবি করবে, অথচ তার অন্তর থেকে ঈমান বের হয়ে গেছে এবং সে যারর সন্তান। সে নিজেও কইতে পারে না যারর সন্তান কি কইতে পারবো হের মা বাবা কি করছে, বলতে পারে না। নবীজি বলেন, ইয়াস্তামিউনা ফিল মাসাজিদি, এখন তো বড় হইয়া দাঁড়িয়ে রাখছে, হজ কইরা আইছে, কেউ হজ কইরা আইলে কি যারর সন্তান হালাল হয়ে যাবো গা? এটা তো আগের তে, জন্মের আগের তে শুরু হয়ে গেছে, মার ফেরে যখন ছিল তখন থেকে। নবীজি বলেন, মসজিদ হবে সুন্দর সুন্দর মোজাইক করা, টাইলস ফিট করা, এসি ফিট করা, বড় বড় মসজিদ হবে। মসজিদে গিয়া তারা নামাজ পড়ার জন্য সমবেত হবে। মসজিদে জায়গা হচ্ছে না, 2 তলা 3 তলা মসজিদ সব ভরে যাবে। কেহ নামাজ পড়বে, কেহ কুরআন তেলাওয়াত করবে, কেহ জিকির আজকার করবে। নবীজি বলেন, ওয়ালাইসা ফীহিম মুমিনুন, অথচ তাদের মধ্য থেকে সিঙ্গেল একজনকেও মুমিন খুঁজে পাওয়া যাবে না। যদি না পাওয়া যায়, যেদিন একজন মুমিনও থাকবে না, একজন বান্দা বান্দি বৈধ সন্তান থাকবে না, তখনই কি হবে? কিয়ামত হবে। কিয়ামত হবে কখন? এর উত্তর হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আমিনকে আল্লাহ অর্ডার দিবেন, জিবরাইল সারা দুনিয়ার মানুষের মাঝে তুমি জরিপ লাগাইয়া আমাকে রিপোর্ট দাও, সারা পৃথিবীর বুকে কোনো একজন বান্দা বান্দি মুমিন বা বৈধ সন্তান পাও কিনা। হযরত জিবরাইল আমিন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদেরকে সাথে নিয়ে সারা দুনিয়ার মানুষের মাঝে জরিপ লাগাইয়া আল্লাহর দরবারে রিপোর্ট প্রদান করবেন। মাওলা গোটা দুনিয়ার সমস্ত মানুষগুলোকে আমরা তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করলাম, একজন কেউ বৈধ বা মুমিন পাইলাম না। আল্লাহ বলবেন, ও জিবরাইল, এখন আর আমি দুনিয়া টিকাইয়া রাখতে চাই না, দুনিয়া আমি ধ্বংস করে দেব। আপনারা বলেন তো, সূর্য উঠে কোন দিক থেকে? ডুবে। ডুবার পরে সূর্য কি বৈশা রয়েছে না চলতে রয়েছে? যদি বৈশা থাকতো তো খুব দিক দিয়ে উঠছে কেমনে? বুখারী শরীফের হাদিস, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিদিন সূর্য পশ্চিম দিকে ডুবার পরে চলতে থাকে, এমন একটা জায়গা আছে, ওই জায়গাতে যাইয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেন। সেজদার পরে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, মাওলা গো, আমি সামনের দিকে অগ্রসর হব কিনা, মানে পূর্ব দিকে যাইয়া উড়ুম কিনা। আল্লাহ অনুমতি দান করেন, বুখারীর হাদিস বলছি, অনুমতি দান করেন। তখন সে এই সূর্য সামনের দিকে অগ্রসর হইয়া পূর্ব দিক থেকে উঠে যায়। হযরত জিবরাইল আমিনের রিপোর্ট প্রদান করার পর, যেহেতু এখন দুনিয়া ধ্বংস করে দেওয়া হবে,
সূর্য ওই জায়গায় সিজদারত অবস্থায় আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, মাওলা গো আমি সামনের দিকে অগ্রসর হব কিনা। আল্লাহর পক্ষ থেকে কোনো সারা শব্দ আসবে না, অনেকক্ষণ সময় চলে যাবে। অতঃপর আল্লাহর দরবার থেকে অনুমতি আসবে, ওরে সূর্য যেদিক থেকে এসেছ সেদিকে চলে যাও, সামনের দিকে যাওয়ার অনুমতি না। এদিকে সূর্য যেই টাইমে উঠার দরকার ছিল, মনে করে 5টা 6টা 2 3 4 5 সূর্য উঠার কথা, 10টা 11টা 12টা 1টা 2টা 3টা, একদিন 2 দিন হয়ে গেছে, সূর্য উঠতেছে না। সারা দুনিয়ার মানুষ হাহাকারের মধ্যে পড়ে যাবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, পশ্চিম দিক থেকে সূর্য যখন উদিত হয়ে যাবে, ফাআমানাত মান আলাইহা, আল্লাহ নিজে বলেন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাওয়ার দৃশ্য দেখে সারা পৃথিবীর বুকে যত মানুষ থাকবে, নতুন কইরা তারা আবার কইবা বইরা মুসলমান হবে। কলমা তো জানেই না, এরপরে মুসলমান হবে, আল্লাহকে বিশ্বাস করবে। কিন্তু বলেন তো তখন পড়লে কলমা কাম হবে? সূর্য উঠে যাওয়ার পরে তওবার দরজা বন্ধ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল তুমি তোমার দায়িত্ব পালন করো। ইসরাফিলের দায়িত্ব সিংহাতে ফু দেওয়া। 3 বার সিংহাতে ফু দেবেন। কয়বার? 3 বার। 1 নাম্বার বলে নাফখাতুল ফাজঈ, 2 নম্বরে নাফখাতুস সাকি, 3 নম্বরে নাফখাতুল বাসি। আমি সংক্ষেপে শুধু 2টার কথা বলছি। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাতে ফু দেওয়ার আগে আগে আল্লাহ আরেকটা কাজ করবেন। কুল কায়নাতের মধ্যে যত মহাব্বত আল্লাহ দান করেছিলেন, ভালোবাসা দান করেছিলেন, মুসলিম শরীফের হাদিস, আমরা যে একজন আরেকজনের মহাব্বত করি, ছেলে মেয়েরে মহাব্বত করি, মহাব্বত দিছেন কে? জোরে বলেন, দিছেন কে? মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন মা দারারা মেরে মান আমুখতাম, আল্লাহ বলেন বান্দা তোর মা বাবার মধ্যে দয়া মায়া ভালোবাসা তো আমি দান করলাম। যে দয়া মায়া তোর মা বাবার মধ্যে দান করেছি, সব দয়া মায়া আমি উঠাইয়া নেব, ছিনিয়ে নেব। কুল কায়নাতের মধ্যে যত দয়া মায়া আল্লাহ দান করেছিলেন, সব আল্লাহ উঠাইয়া নেবেন, ছিনিয়ে নেবেন। এখন কারো অন্তরে কারো ব্যাপারে বিন্দু পরিমাণ কোনো দয়া মায়া হবে না। অতঃপর সিংহাতে ফু দেওয়া হবে। আল্লাহ বলেন সর্বপ্রথম সিংহার আওয়াজ যখন আসবে, সারা দুনিয়ার মানুষের কানের পর্দা ফেটে যাবে। অবস্থা এমন হবে রে বন্ধু, মা দুঃখিনী কলিজার টুকরা সন্তানকে দুধ পান করাচ্ছিলেন, সিংহার আওয়াজ যখন উঠে যাবে, কলিজার টুকরা সন্তানকে চাক্কা মেরে জমিনে নিক্ষেপ করে দেবে। কেন? এখন আর কি নাই? জোরে বলেন না, কি নাই? ছোট ছোট বাচ্চা বাচ্চিরা দৌড়াদৌড়ি করে মাকে জড়াইয়া ধরবে, বাবাকে জড়াইয়া ধরবে, আব্বা তুমি আমাকে বাঁচাও। আমার নবীজি বলেন ছোট ছোট কচি কাচি বাচ্চা বাচ্চির বুকে লাথি মেরে সন্তানকে জমিনে নিক্ষেপ করে দেবে। ঠুসঠাস করে শুরু হয়েছে ধ্বংসলীলা। আসমান জমিন, আসমান ভেঙে টুকরা টুকরা হইয়া জমিনে পড়ে যাবে। এমন ভাবে ধ্বংসলীলা আরম্ভ হচ্ছে। হায়, সব শেষ। সংক্ষেপে বলতেছি, লম্বা করা যাবে না। সব শেষ হয়ে গেছে। হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলবেন, আজরাইল তুমি তোমার কাজ করতে থাকো। কাজ মানে তুমি রুহু কবজ করতে থাকো। করতে 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 সবার রুহু কবজ করা হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, আজরাইল এখন কে কে জিন্দা আছে? আজরাইল বলবেন, মাওলা তুমি আছো এক, আর আমরা মাত্র 4 জন ফেরেশতা আছি, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। আল্লাহ বলবেন, আজরাইল বাকি 3 জনের রুহু কবজ করে নাও। এই ঘটনাটা তানবিহুল গাফিলিন কিতাবে কিয়ামতের বিভীষিকার আলোচনা করতে গিয়ে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে সনদে মুত্তাসিলের সাথে এই ঘটনাটা উল্লেখ আছে। বলেন না সুবহানাল্লাহ। হযরত আজরাইলকে বলা হবে, আজরাইল
বাকি তিনজনের রুহু কবজ করে নাও। তিনজনের রুহু কবজ করা হবে, এখন আছে শুধু আজরাইল। আল্লাহ বলবেন আজরাইল এখন কে কে আছে? আজরাইল জবাব দিবেন মাওলা গো এখন তুমি আসো আর আমি আছি। আল্লাহ বলবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও আজরাইল তুমি একজন প্রাণী, তোমার রুহুটা কবজ করার মতো এখন আর দুনিয়াতে কোনো অবশিষ্ট নাই, না মানুষ আছে, না জিন আছে, না ফেরেশতা আছে। ও আজরাইল তোমাকেও মৃত্যুবরণ করতে হবে, সুতরাং তোমার জীবনটা, তোমার জানটা, তোমার রুহুটা তুমি নিজে নিজে বের করে নাও। নবীজি বলেন আজরাইল আলাইহিস সালাম নিজের জানটা বের করার সময় ফায়াসিহু সাইহাতান, এত জোরে জোরে চিৎকার করে করে কান্নাকাটি করতে থাকবে। ওই সময় যদি কোনো মানুষ, জিন, ফেরেশতা জীবিত থাকতো, নবীজি বলেন সবাই হাতফেল হইয়া মৃত্যুবরণ করে ফেলতো। আল্লাহ জিজ্ঞেস করবেন এখন কে আছে? বলেন আপনারা এখন আছে কারা? আল্লাহ ছাড়া আর কেউ আছে? লিমানিল মুলকুল ইয়াউম, তখন আল্লাহ বলবেন যে এখন রাজত্বের মালিক কে? উত্তর কেউই নাই, থাকলে না উত্তর দিত। আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সবকিছুর মালিক আমি আল্লাহ। এরপরে চুপ হয়ে যাবেন। 40 বছর চলে যাবে এইভাবে কয় বছর? 40 বছর চলে যাবে। তৃতীয়বারে সিংহার ফু দেওয়া হবে। এখন ইসরাফিলও তো নাই, ইসরাফিলও তো মইরা সাফ। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে ডেকে বলবেন ইসরাফিল তুমি জীবিত হয়ে যাও। হযরত ইসরাফিল জীবিত হইয়া সিংহাটা হাতে নিয়ে দণ্ডায়মান অবস্থায় থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইসরাফিল শেষবারের মতো তুমি একটা সিংহায় ফু দিয়ে দাও। এই সিংহায় ফু দেওয়ার সাথে সাথে আল্লাহ বলেন وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। এই সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষ নিজ নিজ কবর থেকে উঠে জিন্দা উঠিয়া, যে উঠছে যে পায়ের মধ্যে কি নাই, জুতা নাই, পরনে কাপড় নাই, উলঙ্গ সবাই, সাথে কোনো সঙ্গী নাই। ও আল্লাহ, সামনের দিকে এমন ভাবে দৌড়তে থাকবে, মা বাবার খবর নাই, ছেলে মেয়ের খবর নাই, ভাই বোনের খবর নাই, আদরের স্বামীর খবর নাই, আদরের স্ত্রীরও কোনো খবর নাই, শুধু নাফসি নাফসি করবে। সামনের দিকে দৌড়তে থাকবে, ডানে কে আছে খবর নাই, বামে কে আছে। जिसको समझा था कि मेरा हो मगर मेरा नहीं, क्या बताओ वो है किसका वो मगर मेरा नहीं। যারে আপন মনে করেছিলাম এখন দেখি একজন আমার কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণার পর হাসরের ময়দানে সমবেত হয়ে যাবে। কথা বুঝতেছেন নি আমার? হাসরের ময়দানে আল্লাহ এক কাজ করবেন, সমবেত যারা হবে এদের প্রত্যেকের গোষ্ঠীকে, মানে দাদা থেকে নিয়ে নাতি পর্যন্ত, এটা হলো একদম কাছে। আপনারা যদি বলি যে আপনার দাদার দাদার নাম কি, কই থাকতেন না? দাদার দাদার নাম কই থাকবো? এই দুই একজনে যদি পারে আর কি। দাদার দাদারে দেখছেন আপনি? চিনছি না, কিন্তু দাদারে সবাই দেখছে। হ্যাঁ, কিছু কিছু লোক এমন আছে দেখে নাই, মারা গেছে, কিন্তু দাদাকে বেশিরভাগ মানুষের দাদারে দেখছি। কথাটি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? প্রত্যেক ফ্যামিলি দাদা থেকে নিয়ে নাতি পর্যন্ত যে সকল লোকেরা আছে তাদের সবারই এক জায়গায় জমা করবেন। প্রত্যেক জায়গা প্রত্যেক, এটা একটা ফ্যামিলি, প্রতিটা ফ্যামিলিকে আলাদা আলাদা জায়গায় জমা করবেন। জমা করে কি করবেন? এদের মাঝে পরিচয় নেওয়া হবে। বলেন
গুনাহম, প্রত্যেকের দেখাইয়া দেওয়া হবে ও আল্লাহর বান্দা, এই যে দেখো তোমার আম্মা, এই তোমার আব্বা, এই তোমার ভাই, এই তোমার ছেলে, এই তোমার কলিজার টুকরা স্ত্রী। পরিচয় করে দেওয়ার পর, আল্লাহু আকবার, পরিচয় করিয়ে দেওয়ার পর একজনও তার দিকে তাকাইবে না। চেনার পরও একবার তাকাইয়া মুখটা ফিরাইয়া নেবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ, এটাকেই বলা হয়েছে, মুখ ফিরাইয়া নেবে। কলিজার টুকরার সন্তান, সন্তানের দিকে দেখাইয়া দেওয়া হবে, তোমার সন্তান, তোমার ছেলে, মা এইভাবে মুখটা ফিরাইয়া নেবে। ওহো, তখন দুঃখ লাগবে কিনা বলেন? এরই মধ্যে বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেওয়ার জন্য কাঠগড়ায় তোমাকে ডাকা হবে। হাসরের ময়দান কত বড় হবে, গোটা পৃথিবী যে বর্তমান আছে এর চেয়ারও দ্বিগুণ বাড়াইয়া দিবেন আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। শুধু বাংলাদেশ না, কিন্তু বাংলাদেশ তো পৃথিবীর মধ্যে দূরানে দেখা হয়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে কুদরতি ভাবে আসন গ্রহণ করবেন, এক একজন বান্দা বান্দিরে ডাক দিবেন, এই ভালোভাবে শোনো যুবক ভাইয়েরা, শোনো। মস্তানি করতেছ, তোমার মতো কত যুবক ছিল দুনিয়াতে, বড় মস্তানি করেছিল, খবর নিয়ে দেখো এখন কবরের বাসিন্দা হইয়া রয়েছে। তোমাকে আমাকেও যেতে হবে কবরে, আল্লাহর দরবারে। আল্লাহ বলেন কিভাবে যাইবা জানো নি আল্লাহর দরবারে? ওয়ালাকাদ জিইতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। মায়ের গর্ভ থেকে যেদিন তুমি এসেছিলে ঠিক সেইভাবে আমার কাছে আসতে হবে। পরনে কোনো কাপড় ছিল না, থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, সাথে কোনো সঙ্গী থাকবে না। আল্লাহ ডাক দিবেন, উমুকের ছেলে উমুক এসে যাও, হিসাবের কাঠগড়া এসে যাও। বুখারী শরীফের হাদিস। আল্লাহর দরবারে তুমি আমি এমন ভাবে দাঁড়াইবারে বন্ধ, আল্লাহ এবং বান্দা মাঝখানে কোনো পর্দা থাকবে না, একবার সরাসরি আল্লাহর সামনে তুমি দাঁড়াইবা। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাইবা বাম দিকে বড় একটা পর্দা, পর্দার মধ্যে তোমার সারা জিন্দেগির গুনাহগুলো রয়েছে, ডান দিকের পর্দার মধ্যে সারা জীবনের সওয়াব রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কেউ কষ্ট হইতাছে? পর্দার দিকে তাকাইয়া মাথায় হাত রেখে দিবি, ওহো, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সর্বনাশ, ছোট্ট থেকে ছোট্ট গুনাহ করেছিলাম, এটাও দিয়ে আমার আমল নামায় আইসা গেছে। আর অনেক আমল আছে যেগুলো আমি করি নাই, দেখা যাক আল্লাহর দরবারে ফরিয়াদ করে দেখি গুনাহগুলো আইলো করতে। আমি করি নাই, কি কি গুনাহ সে করছে সব মনে থাকবে, যেগুলো করে নাই সেগুলো মনেও থাকবে না। একটা প্রশ্ন আইসা গেছে, আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা গুনাহগুলো করছো নি? হ্যাঁ, এ তো গাউরা কিছু মানুষ আছে দুনিয়া তো গাউরামি করে, জান না জান্নার বাহানা করে, আছে কি না কই না? এই গাউরা মিজাই যা আল্লাহর আদালতে দাঁড়াইয়া, চাই বান্দা হোক চাই বান্দি, আল্লাহ বলবেন, বান্দা তুমি বলো এই গুনাহগুলো তুমি করেছো কিনা? বান্দা আল্লাহর শপথ করে বলবে, মাওলা গো, দুনিয়াতেও মিথ্যা কথা বলি নাই, এখন তোমার সামনে আমি মিথ্যা কথা বলবো না, তোমার জাতের কসম করে বলছি আমি এই গুনাহ করি না। সত্য বলছে না মিথ্যা বলছে? জোরে মিথ্যা কথা বলছে। আল্লাহ বলবেন, বান্দা মিথ্যা কথা বলিও না, এখানে মিথ্যা কথা বলিয়া পার পাইবা না। এরপরও সে আমি করি নাই। তখন তার যে ডায়েরি আছে, জীবন ডায়েরি আছে, কিরামান কাতিবিন ফেরেশতারা লেখালেখি করে। ওয়া ইযাস সুহুফু নুশিরাত, তোমার জীবন ডায়েরিতে যে কিরামান কাতিবিন ফেরেশতারা লিপিবদ্ধ করছে, ডায়েরি আইনা সামনে খুলে দেওয়া হবে। সুহুফ ডায়েরি, নুশিরাত খুলে দেওয়া হবে। বান্দা দেখো তো তোমার পর্দার মধ্যে যে গুনাহ, ডায়েরিতে তো একই গুনাহ,
তুমি মিথ্যা কথা কেন বলছো? আল্লাহ আমি মিথ্যা কথা বলি না। ডায়েরিতে কে বা কারা লেখছে জানি না। আল্লাহর সামনে দ্ব্যর্থহীন ভাবে মিথ্যা কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি জানো না আমার পক্ষ থেকে ফেরেশতা ছিল, ফেরেশতারা লিপিবদ্ধ করছে যারা জিন্দিগিতে কোনো ভুল করে নাই, জিন্দিগিতে একটা মিথ্যা কথা বলে নাই। আল্লাহ ফেরেশতাদেরকে ডাকাও, এরা আমি জিজ্ঞেস করি কেন লেখলো? ছুরিতে ছুরি আরো সিনাজুরি ফেরেশতা এসে গেছে। ফেরেশতা আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, মাওলা এসবগুলো গুনাহ তোমার এই বান্দা করছে, তার সাথে আমাদের কোনো শত্রুতা ছিল না, জীবনে কোনোদিন আমাদেরকে দেখে না। আল্লাহ তার বিরুদ্ধে আমরা অনর্থক কেন অতিরিক্ত গুনাহগুলো লিখব? তুমি নিজে বলেছ মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মাওলা তুমি প্রথমেই বলে দিয়েছ বান্দা বান্দি যে সকল গুনাহ করবে করতে দেরি, যেই সকল সওয়াবের কাজ করবে করতে দেরি, লিখতে দেরি করবে না। সুতরাং তোমার নির্দেশ অনুযায়ী গুনাহগুলো আমরা লিপিবদ্ধ করেছি, এর মধ্যে একটা গুনাহ আমরা অতিরিক্ত লিখি না। আল্লাহ বলবেন, ও বান্দা এখন তুমি কি বলো? আল্লাহ আমি করি না। এ ফেরেশতারা মিথ্যা কথা বলতেছে। ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি, আরেকটা সাক্ষী আছে গো মাওলা, আরেকটা সাক্ষীর নাম হইল জমিন। আরেকটা সাক্ষী কি? এখন কই যাই বাবা জান যে যত গুনাহ করতেছে জমিনে খারুয়া করতেছে। আমি পাঁচতলার উপরে গিয়া কামরার মধ্যে, পাঁচতলা কি তোর বাপের মাথার মধ্যে খাড়া নাকি? পাঁচতলা কিসের উপর? জমিনের উপর। আল্লাহ বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন মানুষের মতো কথা বলে, সব ভিতরের খবর আদি বলে দেবে। খাকুবাদ আবওয়া তসবন্দা আন ভামানো তো মুর্দা বাহক জিন্দা আন। আগুন পানি বাতাস, মাটি আগুন পানি বাতাস তোমার আমার সামনে, তোমার আমার সাথে মৃত, কিন্তু আল্লাহর সাথে তারা সর্বদা জীবিত। মাটিও জিন্দা। কেহ গুনাহ করলে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ অনুমতি দাও না, কারুন্যার মতো হেরে আমি ভিতরে ঢুকাইলাই, কারণ আমার উপর দাঁড়ায় তোমার নাফরমানি করছে, সহ্য হইতাছে না। আল্লাহ বলেন, এই জমিন চুপ থাক, তোর মাথা ব্যথা কেন? আমার বান্দা গুনাহ করছে, আমার কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ তারে ক্ষমা কইরা দেব। বলেন না সুবহানাল্লাহ। তা আমার বান্দা গুনাহ করতেছে আমার কাছে, এখন আমার কাছে ক্ষমা চাইলে আমি মাফ করে দেব, তোর মাথা ব্যথা কেন? যাই হোক জমিন ঠান্ডা হয়ে গেছে, এখন জমিনও আইসা সাক্ষী মেরা দিছি। সাক্ষী কয়টা গেছে? 1 নম্বরে ডায়েরি, 2 নম্বরে ফেরেশতা, 3 নম্বরে জমিন, 4 নম্বর ফেরেশতা। জমিনে সাক্ষী দেওয়ার পরেও এই বান্দা বলবে, মাওলা তোমার জাতের কসম জীবনে মিথ্যা কথা বলি নাই, দুনিয়া তো বলি নাই, এখন তোমার সামনে মিথ্যা কথা কেন বলবো? গুনাহ আমরা করি নাই। সঙ্গে সঙ্গে তার মুখের মধ্যে কষ্টি লেগে যাবে, মুখ বন্ধ হইয়া যাবে। অতঃপর আল্লাহ বলবেন, এখন অঙ্গ প্রত্যঙ্গ তোমাদের দ্বারা যে গুনাহগুলো করেছে ওই গুনাহগুলোর কথা তোমরা নিজেরা বর্ণনা করে দাও। আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাতে সাক্ষী দিবে, পাওয়া সাক্ষী দিবে, সাক্ষী এত সুন্দর ভাবে দেবে। দস্তগুয়াত মানচুনি দুজুদিদা আম, লব্বগুয়াত মানচুনি বুসিদা আম, চশমা গুয়াত দিদা আমসুয়ে হারাম,
গুস গুইয়া চিদা আম সামরুল কালাম। হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে, চোখে সাক্ষী দিবে। সবচেয়ে কঠিন সাক্ষীটা যেটা, কঠিন সাক্ষী যেটা, ভালোভাবে শুনেন, শুনতেছেন নি আপনারা? আল্লাহ বলেন ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন হাত পাও ইত্যাদি সাক্ষী তো দেবে। কঠিন সাক্ষী হইল লজ্জাস্থান, গোপনাঙ্গ। কারণ আল্লাহর সামনে যে দাঁড়াইছো, কাফর আসেনি? জোরে বলেন, কাফর আছে? কাপড় নাই, লজ্জাস্থানে পরিষ্কার বলে দেবে আল্লাহ আমার এই লজ্জাস্থান দ্বারা এতগুলো জিনার কাজ করেছিল, উমুকের সাথে উমুক জায়গায় এতটা বাজে, সব গুড়ে গুড়ে ভাঙ্গে কয়ে দিব। এবং তারই কথাগুলো ডায়েরির সাথে মিলানো হবে ঠিক। এবং ফেরেশতা যে সাক্ষী দিছে, জমিন যে সাক্ষী দিছে, চুল পরিমাণ বেশ কম নয়, কাফি কাফি মিল। অতঃপর তার মুখ থেকে কোষ্ঠী খুলে দেওয়া হবে। খুলে দেওয়ার পর আল্লাহর কথার দিকে তার খেয়াল নাই। এখন সে লজ্জাস্থানের এমন গালি দিতাছে আর বকতাছে, লিমা শাহিদ তুমালাই না, ওই না ফরমান তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলে? যেহেতু আজকাল সাক্ষী তুই দিছ, তো দুনিয়াতে কথা কই আমারে সতর্ক কেন করলে না? তখন সে বলবে, ও আমার অঙ্গ প্রত্যঙ্গ, দুনিয়ার জীবনে তুমি যদি একটা বারের জন্য আমাকে সতর্ক করে দিতা, এত বড় বড় গুনাহ আমার দ্বারা সংগঠিত হতো না। তখন ওই লজ্জাস্থানে বলবে, দুনিয়ার জীবনে কথা বলার অনুমতি আমার ছিল না, এখন অনুমতি পাইলাম। আল্লাহ বলছেন কথা বলার জন্য, অনুমতি পাওয়ার পরে তোর বিরুদ্ধে আমি সাক্ষী দিলাম। হায় হায়, এই সাক্ষী দিলে সমস্ত হাসরবাসীর সামনে কিন্তু এটা পিকচারটা প্রকাশ করা হবে। উপায় আসেনি, লজ্জা শরমে মাথা উঠাইতে পারবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন বন্দাকে ডেকে বলবেন, বন্দা এখন বল, গুনাহ করছো নি? সব আল্লাহ করছি। বলেন না সুবহানাল্লাহ। দেখছেন সাপ সুজা হয়, জিন্দা থাইকা জেতা থাইকা না ময়রা, ময়রা এখন সোজা হয়েছে। আল্লাহ বলবেন, ও বন্দা এতক্ষণ তুমি কেন আমার সাথে মিথ্যা কথাগুলো বলেছ? বন্দা বলবে, মাওলা গো, দুনিয়ার জীবনে আকাম করতাম আমরা, দুনিয়ার জীবনে চুরি করতাম, ডাকাতি করতাম, লুচ্চামি করতাম আমরা, দর্শন করতাম আমরা, মানুষের মালামাল আত্মসাৎ করতাম আমরা, কিন্তু নিরপরাধ সহজ সরল ব্যক্তিদেরকে জেল খাটাইতাম। আকাম করছি আমরা, শাস্তি ভোগ করছে সরল মানুষ যারা আছে, নিরপরাধ এমন আছে কিনা বলেন না? দুনিয়ার রীতি অনুযায়ী ও মাওলা আজকে একটু চেষ্টা করে দেখলাম তোমার আদালতে মিথ্যা বলে পার পেয়ে যেতে পারে কিনা, কিন্তু পারলাম না। এখন মূল জায়গাটা এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা তারে ধর, দইরা জাহান্নামে নিয়ে যা। ফেরেশতারা রেডি, জাহান্নামে নেওয়ার জন্য চলে আসবে। ওই সময় ওই পাপিষ্ঠ নাফরমান আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, মাওলা গো আমি পাপিষ্ঠ নাফরমান, আমার গুনাহ বেশি হয়ে গেছে, এই জন্য আমি জাহান্নামী হয়ে গেছি। মাওলা গো জাহান্নামে তুমি দিবা, আমার তো বাঁচার কোনো উপায় নাই। শেষবারের মতো একটা কথা আমি তোমার নিকট বলতে চাই। আল্লাহ বলবেন, বলো, অসুবিধা তো না। আসামিদের কথা ম্যাজিস্ট্রেট যে আছে জজে মানে না, যে স্যার আমার একটা মনের আশা, আশা তো পূরণ করার সুযোগ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা তুমি বলো, মনের যত আশা আকাঙ্ক্ষা আছে তুমি বলো। তখন সে বলবে, মাওলা তোমার কাছে আমি একটা কথা বলি, একটার ভিতরে 6টা আছে। একের ভিতর কয়টা? কি কথাগুলো বলতেছেন? আবার আগের কথাটা শুনেন। जिसको समझा था कि मेरा
ओ मगर मेरा नहीं, क्या बताओ वो है किसका, वो मगर मेरा नहीं। যারে আপন মনে করেছিলাম সে তো কিনা আপন না, মনে আছে কিনা? এখন সে বলবে, দেখেন কিভাবে বলে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি। বাংলাটা শুনেন, সে বলবে মাওলা এইমাত্র আমার মা বাবার সাথে সাক্ষাৎ করে এসেছি। সাক্ষাৎ হয়েছে নি পরিচয়ের সময়? মা বাবার সাথে সাক্ষাৎ করে এসেছি, ভাই বোনের সাথে সাক্ষাৎ করেছি, স্বামী স্ত্রীর সাথে দেখা হয়ে গেছে, দাদা দাদির সাথে নানা নানির সাথে দেখা হয়ে গেছে, গোষ্ঠীর লোকদের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। এখন এক একজনের নাম লয়ে লয়া বলবি। আল্লাহ বলে, আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, মাওলা আমার মা বাবার সাথে সাক্ষাৎ করে এসেছি, দয়া করে আমার মা বাবারে জাহান্নাম দিয়ে দাও, বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। কেমন লাগবে বলেন? মা বাবারে বলবে জাহান্নাম দিবার লাগে। এই কথাটা সে তার মধ্যে সীমাবদ্ধ, গোটা হাসরবাসী শুনতেছে, তার মা বাবাও শুনতেছে। আল্লাহ তুমি আমার মা বাবাকে জাহান্নামে দিয়ে আমাকে মুক্তি দান করো। 2 নম্বরে, আল্লাহ আমার ছেলে মেয়েদের সাথে সাক্ষাৎ করে এসেছি, দয়া করে আমার ছেলে মেয়েদেরকে জাহান্নামে দিয়ে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। 2টা। 3 নম্বরে, আমার স্ত্রীর সাথে সাক্ষাৎ করে এসেছি, স্ত্রী বলবে এখন আমার স্বামীর সাথে দেখা করে এসেছি, আমার স্বামীকে জাহান্নামে দিয়ে আমাকে মুক্তি দান করো। 4 নম্বরে, সে বলবে ও মাওলা ওয়াহিহি, এইমাত্র আমার ভাই বোনদের সাথে সাক্ষাৎ করে এসেছি, মাওলা গো আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়া আমারে জাহান্নাম থেকে বাঁচাও। 5 নম্বরে, সে বলবে আমার গোষ্ঠীর যত লোক আছে এইমাত্র সাক্ষাৎ করে এসেছি, দাদা দাদি চাচা চাচি স্বাস্থ্য ভাই জেঠাতো ভাই এরা সবাই উপস্থিত ছিল, মাওলা সবাই রে জাহান্নাম দিয়ে দাও, বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। 6 নম্বরে গাধায় কি বলবো জানেন? গাধার ঘরের গাধায়ের তো হুঁশ নয়, কো আল্লাহ গোটা হাসরের ময়দানে যারা যারা আছে বর্তমানে সবাইরে প্রয়োজনে জাহান্নামে দাও, আমারে বাঁচাও। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ বলবেন কাল্লা, কখনো না। একজনের ভুলের কারণে অপরাধের কারণে, কাল্লা কখনো না, একজনের অপরাধের কারণে অন্যজনকে শাস্তি দেওয়া হবে না, টাইনা হেসরায়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। বাঁচার উপায় আসেনি বলেন? জোরে বলেন আছে। কিন্তু 2 ব্যক্তি মহা বিপদের সময়, যে সময় তোমার মা বাবা ভাই বোন ছেলে মেয়ে জামাই বউ আত্মীয় স্বজন সব তোমার শত্রু হয়ে গেছে, কঠিন সময় 2 ব্যক্তি সামনে এসে দাঁড়াইব। বলেন না সুবহানাল্লাহ। কয় ব্যক্তি? আরো জোরে কয় ব্যক্তি? এই 2 ব্যক্তি দুনিয়াতে আপন ছিল না। এই 2 ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলেন, আয়াতটা আমি পড়ি, আপনারা বলবেন কোন সূরার মধ্যে আছে। মাদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আসেনি সূরা ইয়াসিনে? কই আছে আয়াতটা? মাদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। এর আগে পড়তাম না, আগে বলে তো সবাই যাই না লাগবো। আয়াতুল কুরসিতে কই আছে বলে? আয়াতুল কুরসিতে। এই বন্ধুরা ভালোভাবে শোনো, আবু জাহেল পর্যন্ত নবীরে কিন্তু বিশ্বাস করছে, করছে না বিশ্বাস? বদর যুদ্ধের আগে, বদর যুদ্ধের আগে একজনে প্রশ্ন করছে, মুহাম্মদের তুমি বিশ্বস্ত বিশ্বাসী আল আমিন বলে উপাধি দিলে, এখন তার সাথে যুদ্ধ করবার লাগে যাইতেছ, তারে কি এখন বিশ্বাস করো না? 100 বার করি। বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ সত্যবাদী, তার মুখ থেকে একটা মিথ্যা কথা বের হতে পারে না। তাহলে আমার নেতৃত্ব আমার মোস্তানি ছুটে যাবো এর লাগি।
নাউজুবিল্লাহ বলেন না। কারণ আমি কলিমা যদি ফইরালাই তাহলে আবু বকরের মতো ফিসি ফিসে তখন লাগবো। আবু বকরের মর্যাদা ক্ষমতা আমার চেয়ে কোনো দিকটা কম আসেন না। আবু বকর মুসলমান হওয়ার পর নবীর জন্য একবারে গুলাম হয়ে গেছে গা। নবী যেই রাস্তা দিয়ে চলবে আবু বকর পিছনে পিছনে যা। নবী যেখানে আসে উচ্চস্বরে আবু বকর কথা বলে না। সুতরাং আমারও তো এমনি চলতে হইব। আমি নেতা মানুষ, আমি কি মুহাম্মদের বয়সও বড়, সর্বদিক দিয়ে বড় হওয়ার পরে মুহাম্মদের পিছে পিছে চলবি, এটা কিভাবে সম্ভব? এই জন্য জানি না বুঝছই আমি বদমাইশি করতেছি, বলেন না সুবহানাল্লাহ। এখানে আসেন উলামায়ে কেরামকে সবাই মহাব্বত করে, স্বার্থের কারণে মাঝে মাঝে বদমাইশি করে, কথা ঠিক কি না? কারণ এরা যে নবীর ওয়ারিস কেটা জানে না, এরা যে কোরআন হাদিসের বিদ্যা তাদের কলবে আছে জানে না কারা? সবাই জানে। আবু জাহলের মতো কোনো না কোনো স্বার্থ নষ্ট হয়ে যাবে, এই কারণে বিরোধিতা করে। তো এখানে আল্লাহ নিজে বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন অনুমতি দিবেন কিছু বান্দাবান্দীদেরকে, তোমাদেরকে আমি অনুমতি দিলাম গুনাহগার বান্দাবান্দীদেরকে সুপারিশ করে করে জান্নাতে লইয়া যাও। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ যাদেরকে অনুমতি দান করবেন তারা কি করবেন? সুপারিশ করবেন। ভাগ্যবান ওই সকল লোক যাদের সম্পর্ক হক্কানি আলেমদের সাথে হয়ে যায়, আল্লাহর ঘর মসজিদের সাথে হয়ে যায়, নবীর বাগান মাদ্রাসার সাথে হয়ে যায়, তাদের ভাগ্য ভালো, নসিব ভালো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কিয়ামতের ময়দানে সুপারিশ করার কারো অনুমতি নাই, কিন্তু আমি যাদেরকে অনুমতি দিব তারা সুপারিশ করতে পারবে। এখন প্রশ্ন বন্ধুরা, কিয়ামতের ময়দানে আল্লাহ কাদেরকে অনুমতি দেবেন? তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন 3 ধরনের লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার অনুমতি দান করবেন। 1 নম্বরে নবী রাসূলগণ, 1 নম্বরে জোরে জোরে বলেন, 1 নম্বরে। 2 নম্বরে আলেমগণ, আলেমের ভিতরে হাফেজে কোরআন আছে, পীর মাশায়েখ আল্লাহর ওলি বুজুর্গানে দিন আছে, বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বরে শহীদগণ। তাহলে প্রথম আর দ্বিতীয় রেখা দিন, শহীদ তো আমাদের ওইতেই আছে না। এখন তো মদের আড্ডার মধ্যে ফইরা মূল্য, মদের আড্ডা, মদ খায়া সহ্য করতে পারছে না, মরে গেছে, হেরাও শহীদ হিসাবে ঘোষণা করে দেয়। প্রথম নবী রাসূলগণ, 3 নম্বরে শহীদগণ। মাঝেরটা ধরেন, মাঝেরটা হলো উলামায়ে কেরামগণ। আলেমদের মাঝে রয়েছে হাফেজে কুরআন, আলেমদের মাঝে রয়েছে আল্লাহর ওলিগণ, বুজুর্গ, যারা বড় আলেম না কিন্তু ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহর ওলি হইয়া গেছে। এদের ব্যাপারে আসি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনুমতি দিবেন, যাদেরকে খুশি তাদেরকে তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। এই অবস্থার মধ্যে ওই পাপিষ্ঠ নাফরমান গাউর আছে, এতক্ষণ আলোচনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নেওয়ার জন্য ঘোষণা করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা দইরা 70 গজ লম্বা শিকল দ্বারা বাঁধিয়া জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যেতে থাকবে। ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নাম ইলা জাহান্নামা বিরদা, তৃষ্ণার্ত অবস্থায় টেনে হেঁচড়ে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সময় ওই আলেম, ওই হাফেজ সাহেব, ওই আল্লাহর ওলি যার সাথে তোমার সম্পর্ক ছিল দুনিয়াতে, সামান্যতম সম্পর্ক ছিল, ওই আল্লাহর ওলিকে সামনে দাঁড় করায় দিবে। ওই রাস্তা আল্লাহর কুদরত, কোনো না কোনো একটা উসিলাই তাকে কি করবেন? আল্লাহ সামনে দাঁড় করায় দেবেন। সে বলবে, এ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা থামো, থামছে, দেখতেছি না লাগছে হুজুর হুজুর, আরে রাখ হুজুর হুজুর। ফেরেশতাদেরকে বলে হাত করাও, ছেড়ে দাও। আল্লাহর ফায়সালা, আল্লাহর সাথে আমি নিজে বুঝতেছি, বলেন না সুবহানাল্লাহ। কেন বেশ পড়ানো আছে, সুপারিশ করার অনুমতি দেওয়া হয়েছে। বা দুনিয়ার বুকে যেমন এমপি আর মন্ত্রীদের যে অবস্থা, আর ওসি হিসাবে কি নিতাছে, আসামি দইরা নিতাছে। মন্ত্রীর আর এমপির ক্ষমতা আসেনি ওসির থেকে আসামি ছুটাই লওয়া,
জোরে কন্যা আছে কিনা? ওসি 14 বার সালাম দিব, চাকরি দেব কত? মন্ত্রী এমপির মতো পাওয়ার দেওয়া হবে আল্লাহর ওলিদেরকে কিয়ামতের ময়দানে। তখন আল্লাহর দরবারে ওই আল্লাহর ওলি ফরিয়াদ করবেন, মাওলা তুমি বলছ যারে খুশি তারে আমি সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য। আল্লাহ এই ব্যক্তিটা গুনাহগার হতে পারে কিন্তু মুমিন, মানে ভিতরে কি আছে? ঈমান আছে। বুখারী শরীফের হাদিস, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমানিন দাখালাল জান্নাহ। সরিষার দানা পরিমাণ ঈমান যদি কারো অন্তরে থাকে, তাকেও আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেবে। মুক্তি দেবেন তো শাস্তি খাড়ায়া, কিন্তু কোন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক হয়ে গেলে জাহান্নামে ডুববা লাগিয়ে তোমার দেওয়া হবে না। আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, মাওলা দুনিয়ার জীবনে সে আমাকে ভালোবেসেছিল, মহাব্বত করেছিল, সুখে দুঃখে আমার খবর নিত। ও মাওলা তোমার কাছে আমি সুপারিশ করলাম, তোমার এই বান্দা বান্দিকে জান্নাতের ফয়সালা করে দাও। ঘোষণা আসবে, বান্দা যাও, তোমারও সুপারিশ কবুল হইয়া গেছে। আমি যে আবু হানিফার থেকে হাদিসটা শুনছি, হাদিসটা বলে শেষ করতেছি, অনেক কষ্ট হইতেছে তো আপনাদের, ঠিক না? ইমামে আবু হানিফা বলেন, ইমাম আবু হানিফা বলেন এই হাদিসটা আমি আমার উস্তাদ হাম্মাদ থেকে শুনেছি। হাম্মাদ বলেন আমি আমার উস্তাদ ইব্রাহিম নখী থেকে শুনেছি। ইব্রাহিম নখী বলেন আমি আমার উস্তাদ আলকামা থেকে শুনেছি। আলকামা বলেন আমি আমার উস্তাদ নবীজির সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন আমি আমার নবীজির জবানে নবুয়ত থেকে হাদিসটা শুনছি। নবীজি বলেন ইয়াজমাউল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আল উলামা। হাসরের ময়দানে বিশাল বড় এক প্যান্ডেল তৈরি করবেন। আল্লাহ যে প্যান্ডেল তৈরি করবেন এমনই তৈব সুন্দর, কি কইন এত বড়ই তৈব। স্বয়ং আল্লাহ প্যান্ডেল নির্মাণ করার অর্ডার দিবেন, প্যান্ডেল নির্মিত হয়ে যাবে, স্টেজ হবে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ভাষণ দান করবেন। আর প্যান্ডেলে যারা থাকবে সবাই থাকবে উলামায়ে কেরাম। বলেন না সুবহানাল্লাহ। আলেম ছাড়া একজনও ভিতরে ঢুকতে পারবে না। আল্লাহ নিজে ভাষণ দেবেন, ফায়াকুলু ইন্নী লাম আজাল হিকমাতি ফি কুলুবিকুম ইল্লা ওয়া আনা উরিদু বিকুমুল খাইর ইযহাবু ইলাল জান্নাহ কদ গাফারাতু লাকুম আলা মা কানা মিনকুম। এই হলো হাদিসটা। অর্থ কি? সমস্ত আলেমদেরকে, যাদেরকে কিছু আলেম আছে বদমাশ, দান্দাবাজ, ধোঁকাবাজ, মুনাফিক, টাকার লোভে উল্টা সিধা মাসলা বলে, আছে কিনা? এদেরকে দ্বারা জাহান্নাম উদ্বোধন করা হবে। সবার আগে মৌলবীদেরকে জাহান্নামও দিব। কিছু লোক আছে হইনা খুশি, এইবার মৌলবীরা সাইজ করতেছে দার জাহান্নাম। আলেমা আউয়াল্লাওয়ান আলেমা হাম গুমরাহা বেশক সওয়ান। সবার আগে জান্নাতে যাবে আলেম সমাজ, সবার আগে জাহান্নামে যাবে আলেম সমাজ। কিন্তু এই সকল যে আলেম প্যান্ডেলের ভিতরে এরা তেমন বেশি ভুল করে না, এই টুটাফাটা ভুল হয়ে গেছে আর কি, হালকা পাতলা ভুল হয়ে গেছে। এদের প্রত্যেকের প্যান্ডেলে ঢুকার আগে তার হাতে একটা কাগজ ধরাই দিবে। এভাবে ঢুকার সময় কাগজে লেখা থাকবে জিন্দিগি সব গুনাহ। আল্লাহ জিজ্ঞেস করবেন, বুখারীর হাদিস ভাই, আল্লাহ বলবেন বান্দা এই গুনাহগুলো তুমি করছো নি? আল্লাহ করছি। তো অসুবিধা নাই, চুপচাপ গিয়া চুপচাপ গিয়া বস, অসুবিধা নাই। বলেন না সুবহানাল্লাহ। আগে স্বীকার করা লইছে বাজান আল্লাহর কাছে, এই গুনাহগুলো তুমি করছো নি? আল্লাহ করছি, আল্লাহ করছি। সবাই যখন তার চেয়ারের মধ্যে বসে যাবেন, তখন আল্লাহ ভাষণ দেবেন, ইন্নী লাম আজাল হিকমাতি ফি কুলুবিকুম। ও আমার বান্দারা, তোমাদেরকে আমি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে এলেমের জন্য নির্বাচিত করেছিলাম।
আলেম কি ঘরে ঘরে হয় নাকি? হ্যাঁ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে তোমাকে আমি আলেমের জন্য নির্বাচিত করেছিলাম। 30 পারা কোরআন হাফজ করার জন্য তোমাকে নির্বাচিত করেছিলাম। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য তোমাকে আমি কবুল করেছিলাম। আজকে তোমাকে আমি বেইজ্জতি করতে চাই না, তোমাদের কাউকে আমি বেইজ্জতি করব না। যাও, তোমরা সবাই বিনা হিসাবে জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। বিনা হিসাবে যে যাবে। আরেকটা ঘোষণা করবেন, তোমরা যাদেরকে সুপারিশ করবা আমি কবুল করে নেব। সিঙ্গেল কিন্তু একটা মাইরা দিছে, তোমরা যাদেরকে সুপারিশ করবা। এদিকে মিশকাত শরীফ 494 পৃষ্ঠা এই হাদিসটা আছে। এদিকে অনেক জাহান্নামী আছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় এরে আটকাইবার মতো কেহ নাই। আল্লাহওয়ালা বুজুর্গ কেহ তাকে আটকায় নাই, নিতে নিতে একবারে জাহান্নামের ভারের মধ্যে নিয়ে খাড়া করছে। আরো অনেক জাহান্নামীদেরকে জাহান্নামের নিকটে নিয়ে দাঁড় করানো হয়েছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, ও আমার জাহান্নামী বান্দা বান্দীরা, জাহান্নামের আযাব গজব থেকে যদি বাঁচতে চাও, আমার এক বিশেষ বান্দা যারে আমি দুনিয়াতে বড় আলেম বানিয়েছিলাম, এলেম দান করেছিলাম, এই রাস্তা দিয়া জান্নাতে যাইতেছে। তোমরা যদি মুক্তি পেতে চাও, ওই রাস্তার দুই পাশে দাঁড়াইয়া যাও। ওই আলেমের কাছে যদি তোমরা আবেদন করো, আর সে যদি তোমাদের ব্যাপারে কি করে, সুপারিশ করে, আমি তার সুপারিশ কবুল করে তোমাদেরকে জান্নাতের ফয়সালা করে দেব। বলেন তো, সুপারিশ কবুল করার জন্যই তো আল্লাহ বুদ্ধি শিখাই দিছে, ঠিক না? ছেলেরে যদি বলে হেরে গরো জায়গা দিতাম না যতক্ষণ পর্যন্ত সে মাফ না চাইব, এই শুরু ছেলে আর কি ভুল করছে, এই কথার মধ্যে মহাব্বত আছে। আব্বার কাছে মাফ চাইলে কি করে দিব? মাফ করে দেবেন। ইউসাফু আলুন নারি ফায়ামুররু বিমুররাজুল মিনালিল জান্নাহ, এগুলো মিশকাতের হাদিস। এখন বেচারা জান্নাতের রাস্তা দিয়ে রওনা হবে, এদিকে জাহান্নামী বান্দাবান্দি রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে খাড়িয়া রয়েছে। হুজুর কোন সময় আইব? আল্লাহ জানে, চিনি কি চিনি না। যারা চিনেন তাদেরকে এখানে আসার তৌফিক দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। সবাইরে না, লাভটা না, যার সামান্যতম ওই আলেমের সাথে কি আছে, সম্পর্ক আছে, তাকেই ফাঁস দিয়া দিয়া রাস্তার দুই সাইডে দাঁড়ানোর সুযোগ দেওয়া হবে। হাজার হাজার লক্ষ লক্ষ লোক দাঁড়ায় রয়েছে। এই হুজুর এখন যাইতেছে, ফায়ামুররু বিহিমুররাজুল মিনালিল জান্নাহ। ভাই মিশকাত উঠাও 494 পৃষ্ঠা, ইবনে মাজার মধ্যে তার সনদ আছে। যাওয়ার পথে একজনে ডাক দিবেন, এ হুজুর, হুজুর একটু দাঁড়ান। আরে বাবা রে বাবা, সাহসটা কত বড়! জান্নাতি হুজুরের ডাক দিয়া দিছি। আচ্ছা হুজুর দাঁড়াইছে, দাঁড়াইয়া কি কইব হুজুর জানেন? এই তুমি আমার ডাক দিছো কেন? ব্যাপার কি? ব্যাপার স্যাপার ভরে আগে আমি আপনারে বলি, আপনি আমারে চিনছেননি? বলেন না সুবহানাল্লাহ। উল্টা প্রশ্ন মাইরা দিছে, আপনি আমারে, আমার তারিফ নেই, আপনি আমারে চিনতে পারছেন না? না তো তোমারে আমি চিনুম কেমনে? এখন আমারে চিনবেন কে লাগি? অতীতকে তো ভুলে গেছেন কেন? হ্যাঁ, আমি হলাম ওই মধ্যনগর দারুল কুরআন মাদ্রাসা। যখন নতুন মাদ্রাসা হয়েছিল, বিভিন্ন জায়গা থেকে লোকেরা যখন, ছাত্ররা যখন ভরে গিয়েছিল, বোর্ডিং এর ব্যবস্থা ছিল না, লজিং এর ব্যবস্থা ছিল। কথাটি কি না বলে? হ্যাঁ, লজিং আছে না? আমরাও লজিং খাইছি ভাই। আল্লাহ মৌলি ভুরিও লজিং খাইছে, আল্লাহ আহমদ শফি সাহেব মানুষের বাদ খাইয়া বড় হয়েছে। ফখরে বাঙ্গাল তাজুল ইসলামও লজিংও থাকছে। বলেন না সুবহানাল্লাহ। ওই সময় তো লজিং ছাড়া উপায় আছেন না বাবা। ডেকে বলবেন, হুজুর ওই মধ্যনগর মাদ্রাসায় আপনি লেখাপড়া করার জন্য এসেছিলেন, বোর্ডিং এর ব্যবস্থা ছিল না, খাবার দাবারের ব্যবস্থা ছিল না। হুজুররা ওয়াজের মধ্যে বলেছিলেন, আমার ঘরের খাবার খাইয়া কেহ যদি আলেম হাফেজ হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমাকে রেখে নাকি সে জান্নাতে যাইতে পারবে না। এই ওয়াজ শোনার পর আমি গরিব মানুষ ছিলাম, নদীতে নৌকা বাইয়া, মানুষের বাড়িতে কাজকর্ম করিয়া, রিক্সা বিবেকটা চালাইয়া কোন রকম
সংসারটা চালাইতাম, ইবাদত বন্দেগীটা বড় বেশি করতে পারতাম না। কিন্তু জাহান্নামের কথা শুনলে আর কোনো কিছু বুঝে আসতো না। হুজুরদের কথা শুনে আমি একজন মাদ্রাসা থেকে লজিং নিয়ে এসেছিলাম। ওই ছাত্ররা ছিলেন আপনার সুবহানাল্লাহ। দেখেন মনে কইরা ওই মধ্যনগরে ফোরবার লাগে আসলাই। মেয়ে বলবে, এটা প্র্যাকটিক্যাল একবারে বাস্তব, আমার সাথে এমন ঘটনা হয়েছে। খাবার নাই, অল্প খাবার, লজিং মাস্টারনি খানা না খায় আমার খাওয়াই বিদায় করে দিছে। বাদুঘরে হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া বাদুঘরে। মেয়ে মহিলা বলবে, হুজুর গো অনেকদিন এমন হয়েছে খাবার নাই, আপনাকে খাবার দিয়া, আপনি আল্লাহর মেহমান, আপনাকে খাওয়াইয়া দুপুর পর্যন্ত আমি অনাহারে কাটাইয়াছিলাম। একমাত্র কিয়ামতের ময়দানে বিপদে পড়ে গেলে যাতে তোমাদের উসিলায় মুক্তি পেতে পারি। আজকে আপনি আমারও চিনতেই পারছেন না, তখন পরিচয় হয়ে যাবে। এই পরিচয় আরম্ভ হয়েছে হুজুর এই মধ্যনগরী মাদ্রাসা, যে মাদ্রাসায় লেখাপড়া করছেন জায়গাটা কিন্তু আমি দিছিলাম। বলেন না সুবহানাল্লাহ, জায়গাটা আমি দিয়েছিলাম। আরেকজনে বলবেন আমি এত টাকা দিয়েছিলাম, আমি মাদ্রাসার কমিটির সদস্য ছিলাম। কইতে 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 শেষ ব্যক্তি কি কইব, শেষের আগের ব্যক্তি বলবে, হুজুর আপনার সাথে একবার মুসাফা করছিলাম, বড় মহাব্বত কইরা বীরের মধ্যে আপনার সাথে হাতরা মিলাইছিলাম। বলেন না সুবহানাল্লাহ। শেষ ব্যক্তি বলবেন, হুজুর গো আপনার নাম দাম শুনিয়া মানুষের কাছ থেকে শুনেছিলাম অমুক জায়গায় আপনি ওয়াজে আসছিলেন, মানুষের বীরের কারণে আপনার দ্বারে কাছেও যাইতে পারি না, দূর থেকে আপনাকে আন্তরিকভাবে মহব্বত করেছিলাম, আশা করেছিলাম হুজুরের সাথে যদি হাতরা মিলাইতে পারতাম, বীরের কারণে কাছে আর যাইতে পারলাম না, অন্তর থেকে আপনারা মহব্বত করছিলাম। সবাই কথা বলার পরে এখন বলবে কি, এখন বলো না তোমরা কি, কই একটু সুপারিশ করেন। বেটা তো জানে আল্লাহর কাছে সুপারিশ করলে আল্লাহ কবুল করব। সঙ্গে 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 সুপারিশের জন্য হাত উঠাইবেন, মাওলাকে ডাক দিবেন, ও মাওলা তোমার এই লক্ষ লক্ষ হাজার হাজার বান্দা বান্দি সকলের ঋণ আমার গারে রয়েছে, মাওলা গো তারা আমাকে ধরছে তোমার কাছে সুপারিশ করার জন্য, ও আল্লাহ আমি তাদের পক্ষ থেকে তোমার কাছে সুপারিশ করছি, মেহেরবানি করে তাদের সবাইকে মাফ করে জান্নাত দিয়ে দাও। আল্লাহ তো খারাই করছে মাফ করবার লাগে, কি কোন আপনারা? আল্লাহ বলবেন যাও তুমি যারে খুশি তারে সুপারিশ করো। এই এখন তারে দায়িত্ব দিবে। মিশকাত শরীফের হাদিস, নবীজি বলেন ফায়াসফাউলাহু ফায়ুদখিলুহুল জান্নাহ, একজন একজন করে সুপারিশ করে জান্নাতের গেট পাস করবেন। সাইন্নি আলেমদের সাথে মহব্বত রাখতে এই মাদ্রাসার জন্য দোয়া করি, এ দোয়া চালাও, হাত দুয়ার দ্বারা কো মায়ুস না হো আহলে জমি अपनी खता से, तो कदीर बदल जाती है मुझतर की दुआ से। पापी तापी बंदा क्या हो निराश जन হয়, पापी तापी बंदा क्या हो निराश जन হয়, তপ্ত মনের দুয়ার ফলে তকদির পাল্টায়, তপ্ত মনের দুয়ার ফলে তকদির পাল্টায়। দোয়া লাগাও, আল্লাহর দরবারে কান্দ। আল্লাহ বলেন দুনিয়ার সব কিছু সহ্য করতে পারি, গুনাহগার বান্দার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। সুতরাং আমরা মন ভরে দোয়া করব। এখন এই মাদ্রাসা আরে দুয়ার দ্বারা আর ইচ্ছা তো রাখো, আল্লাহ পারে না এমন কোন বিষয়। এই বুখারীর হাদিস ভালোভাবে শুনো, আনা ইন্দা জন্নে আব্দি বি, আল্লাহ বলেন বান্দা তুমি আমার সাথে যেমন ধারণা রাখবা তোমার ধারণা অনুযায়ী আমি তোমার সাথে ব্যবহার করব। এই মাদ্রাসারে ধাপে ধাপে হাঁটি হাঁটি পা পা করতে করতে দৌড়াই হাদিস পর্যন্ত পৌঁছাই দেখ আল্লাহ। সবাই বলেন আমি। এবং যত জরুরত আছে ইজ্জতের সাথে ব্যবস্থা করুক, সবাই বলেন আমি। আর আলোচনা সামনের দিকে যাব না। আশপাশে মুর্দগান আসেনি কন্যা,
এই যে এখানে মুর্দগানের ব্যাপারে একটা কথা বলতেছি, আল্লাহু আকবার। নবীজি বলেন মাল মাইয়িতু ফিল কাবরি লা কাল গারিকিল মুস্তাগীস। কবরের মধ্যে যারা অশান্তির আগুনে রয়েছে, শাস্তির মধ্যে রয়েছে, তারা এমন ভাবে সাহায্যের হাত বাড়াইয়া দিছে, যেমন নৌকা ডুবে গেলে, এখানে অ্যাক্সিডেন্টের কথা কইছে না, ওই সময় তো গাড়ি টাড়ি আসেনই না, ওই সময় ছিল নৌকা। নৌকা ডুবে যাওয়ার পর সে মরে যাচ্ছে, হাতটা উঠাইয়া বলে দেখো আমি এখনো আছি, হাতে হাতে ইশারা দিছে আমারে বাঁচাও বাঁচাও বাঁচাও। প্রত্যেকটা গুনাহগার বান্দা বান্দি আযাবের মধ্যে যারা রয়েছে, তারা তোমার আমার নাম ধরে ধরে ডাকতেছে। হাদিসের মধ্যে নামের কথা আসে। মাকে ডাক দিয়ে বলেন মা গো তোমার কলিজার টুকরা সন্তান বড় বিপদে আছি। আব্বা তোমার আদরের সন্তান মহা বিপদে আছি। হে আমার ছেলেরা, হে আমার মেয়েরা, এক একজনের নাম ধরে ধরে ডাকতেছে। তোমরা আমার জন্য কিছু করো, দোয়া করো, সদকা খায়ের করো। নবীজি বলেন তার পরিবার বর্গ থেকে অথবা তার বন্ধু বান্ধব দুস্থ আহবাব থেকে তার জন্য কেউ কোনো কিছু করলে পাহাড় পরিমাণ বানাইয়া এটাকে তার কবরে প্রবেশ করান, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে দেন তোমার উমুক আত্মীয়, তোমার উমুক ওয়ারিস, তোমার উমুক বন্ধু তোমার জন্য এই দোয়াটা করেছে। এই দুয়ার বরকতে আমি আল্লাহ তোমাকে জীবনের জন্য মাফ কইরা দিলাম। এই জন্য আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়াপড়শি কত মানুষ কবরে শুয়া। আরেকটা বিষয়, কামা তাদিনু তুদারু, তুমি যেমন করবা তেমন তোমার সাথেও তেমন করা হবে। বুখারীর ইমাম বুখারী বলেন তুমি যদি এখন মৃত ব্যক্তিদের জন্য প্রাণ খুলে দোয়া করো, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিবর্গ আল্লাহ তৈয়ার করে দেবেন যে তোমার জন্য দোয়া করবে। বলেন না সুবহানাল্লাহ। মুর্দগান আমারও মা নাই বাবা নাই, এখানে অনেক আছে মা বাবা নাই, যে বুড়া হয়ে গেছি কে মা বাবার কই থাকবো। যাদের মা বাবা দুনিয়াতে আছে তাদের জন্য দোয়া করেন, যাদের মা বাবা দুনিয়াতে নাই প্রাণ খুলে মন ভরে দোয়া করে যান, যাতে করে মা বাবার কলিজা ঠান্ডা করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এখন দোয়া হবে, আমার সাথে পড়েন আয় আল্লাহ আমি তওবা করিতেছি জীবনের সমস্ত গুনাহ থেকে, কবিরা সগীরা, জানা অজানা, দিনে রাত্রে, প্রকাশ্যে গোপনে, বেদাতি শিরিকি কুফরি, ইয়া আল্লাহ এই সমস্ত গুনাহ দয়া করে মাফ করে দাও। ওয়াদা করিতেছি চুরি করিব না, জিনা করিব না, গীবত করিব না, মিথ্যা কথা বলিব না, পরের হক মারিব না। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ সঠিক টাইমে সুন্নত তরিকায় পড়ার চেষ্টা করিব, রমজান মাসে রোজা রাখিব। ইয়া আল্লাহ দয়া করে আমার তওবা কবুল করুন। আমিন আমিন আমিন। দাও এই যা করছি। হ্যাঁ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলায়ে কারীম তুমি তাকাইয়া দেখো, দীর্ঘক্ষণ পর্যন্ত তোমার মহব্বতের আলোচনা করা হয়েছে, এরপরে তোমার দরবারে তওবা করা হয়েছে। আল্লাহ তুমি নিজে বলছ তুবু ইলাল্লাহ। আল্লাহ তোমার দরবারে তওবা করার জন্য তুমি নিজে বলছো وقال ربكم ادعوني استجب لكم। তুমি অন্য জায়গায় বলেছো বান্দা তুমি আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নেব। আল্লাহ তোমার কথার মধ্যে মিথ্যার কোনো গন্ধ পর্যন্ত নাই। আল্লাহ আমাদের বিশ্বাস, আমাদের দোয়া তুমি খালি হাতে ফেরত দিবা না। মাওলা গো কত গুনাহ করছি তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ
যে সকল গুনাহ করেছি জনগণ যদি জানতে পারতো সালাম দেওয়া তো দূরের কথা, মানুষ আমাদের দিকে থুতু নিক্ষেপ করতো, কিন্তু গুনাহগুলো তুমি গোপন করে রেখেছ। ইয়া আল্লাহ, জীবনে যত অন্যায় করেছি সবগুলোকে তোমার দরবারে হাজির করে দিলাম। নিজ বান্দা মনে করে আমাদের জীবনের সব গুনাহগাতা মাফ করে দাও। আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম জানি না কাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই। মাওলা গো, তুমি নিজে কোরআনে বলছো ওয়ালা ফালা তাকুল্লাহুমা অফ, খবরদার বান্দা বান্দিরা তোমরা তোমাদের মা বাবার সাথে বেয়াদবি করবে না, বিশেষ করে মা দুঃখিনীর অন্তরে কষ্ট দেবে না। কেন রে বান্দা, তোর মা তোকে গর্ভে রেখে কত কষ্ট করেছিল। 8 মাস 9 মাস যখন হয়ে যায় মা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, লড়াচড়া করতে পারে না। ভূমিষ্ঠের সময় প্রসবের সময় কত কষ্ট করছে রে বান্দা। ঘন্টার ঘন্টা অজ্ঞান অচেতন হইয়া পড়ে রয়েছিল, রক্তের বন্যা বয়ে গিয়েছিল। মহিলারা এসিয়া বলতো মনে হয় মারা গেছে, শ্বাস বন্ধ হইয়া গেছে। ও আল্লাহ, এই ডেলিভারির কষ্ট সহ্য করতে না পেরে কত হাজার হাজার মা চিরকালের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ, এই মা বাবা নিজেরা না খাইয়া আমাদেরকে খাওয়াইয়াছিলেন, নিজেরা আরাম না করে আরামে রেখেছিলেন। ওই মা বাবা ইন্তেকালের পর নিজেরা জানাজা দিলাম, ঘটনাটা কাঁধে করে নিজেরা কবরস্থানে নিয়ে গেলাম, নিজে কবরে নামলাম। শেষবারের মতো মা বাবার চেহারাটা দেখে কবর থেকে উঠিয়া বুকের উপর মাটি চাপা দিয়ে বাড়িতে চলে আসলাম। বাংলা গো, এরপরে আর কোনো খবর আমি পাইতেছি না। ও আল্লাহ, মা বাবা যদি দুনিয়াতে কোনো বিপদে পড়তো নিজের রক্ত দিয়া হলেও, প্রয়োজনে নিজের জীবন দিয়ে হলেও মা বাবারে উদ্ধার করে নিতাম। কিন্তু এখন তো আমাদের ক্ষমতা নাই, তোমার কাছে চলে গেছে। আমাদের আব্বা আম্মা যদি কোনো গুনার কারণে, অপরাধের কারণে আযাবে থাকে, আল্লাহ গভীর রজনীতে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত উঠাইলাম। আজকের মুনাজাতের উসিলায় আমাদের আব্বা আম্মার কলিজাটুকু ঠান্ডা করে দাও। আব্বা আমার কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। আশপাশের সকল মুমিন মুর্দুগানারে মাফ করে দাও। সারা দুনিয়ার সমস্ত মুমিন বান্দা বান্দি যারা কবরে রয়েছে সবাইরে তুমি মাফ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতা দিয়ে দাও, যারা বিপদ আছে উদ্ধার করো, যারা ঋণী হয়ে গেছে পরিশোধের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, যাদের ভাই বেরাদর আত্মীয় স্বজন বাহিরে আছে গো মাওলা, হাজার হাজার মাইল দূরে রয়েছে, ছেলে মেয়ে ছেড়ে, মা বাবা ছেড়ে হাজার হাজার মাইল দূরে রয়েছে গো মাওলা। মাঝে মধ্যে বিদেশ থেকে কফিনে ভরে লাশ পাঠাইয়া দেওয়া হয়। আল্লাহ, বিদেশি সকল ভাই বোনদেরকে বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে শত্রুর হাত থেকে হেফাজত করিও। যাদের কাজ নাই মানসম্পন্ন কাজের ব্যবস্থা করে দাও। যাদের কাগজপত্র নাই মেহেরবানি করে তাড়াতাড়ি কাগজপত্রের ব্যবস্থা করে দাও। সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করো। যারা আটকা পড়ে রয়েছে গেম করে, যারা ক্যাম্পের মধ্যে আটকা পড়ে রয়েছে, অনেকে আছে জেলখানায়, মা বাবার মন মানে না, মা বাবার কলিজাটা চৌচির হইয়া গেছে যখন শুনে কলিজার টুকরা সন্তান জেলখানার মধ্যে আছে, গেম ঘরের মধ্যে রয়েছে, ক্যাম্পের মধ্যে রয়েছে, কষ্টের মধ্যে রয়েছে। রাত্রের রাত্র চলে যায়, মা দুঃখিনীর চোখে ঘুমাতে না। আল্লাহ, সমস্ত ভাইয়েরা যারা আটকা পড়ে রয়েছে
মেহেরবানি করে সহি সালামতে গন্তব্যস্থলে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ এই মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও। যারা করলো করাইলো, অর্থ দিল, শ্রম দিল, খাটাখাটনি করলো, মেহনত করলো, বুদ্ধি দিল, সবাইকে ইখলাস দিয়ে কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসা, ছোট্ট মাদ্রাসা, একদিন বড় করে দাও। শুনেছি মধ্যনগরে দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা ছিল। আল্লাহ এই মাদ্রাসারে তুমি দাওরা হাদিস পর্যন্ত পৌঁছে দাও। তোমার প্রিয়, তোমার মহাব্বতের কিছু এমন ব্যক্তিবর্গ তৈয়ার করে দাও। আল্লাহ দাওরা হাদিস পর্যন্ত যাওয়ার জন্য যা যা দরকার সহি সালামতে আসানির সাথে সব ব্যবস্থা করে দাও। মা বোনদের অন্তরে পর্দা, নামাজ, জিকিরের মহব্বত দিয়ে দাও। আমাদের ছেলে মেয়েদেরকে ভদ্র, আল্লাহওয়ালা, দিনদার, পরেজগার, মুত্তাকি বানায়া দাও। ইয়া আল্লাহ গোটা বিশ্বের আনাচে কানাচে যেখানে মুসলমান নির্যাতিত, বিশেষ করে কাশ্মীর, ফিলিস্তিন, এখন আবার শুরু হয়ে গেছে সুদানের মধ্যে গৃহ যুদ্ধ লেগে গেছে, লক্ষ লক্ষ নিরীহ লোকদেরকে হত্যা করা হচ্ছে। আল্লাহ তাদের উপর গায়েবী সাহায্য তুমি পাঠাইয়া দাও। আমাদের বাংলার জমিন থেকে অশান্তির আগুন উঠাইয়া নাও। মারামারি, কাটাকাটি, খুনাখুনি, হরতাল, অবরোধ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আমাদের বাংলাদেশের উপর আল্লাহ তুমি দয়া করো। ও আল্লাহ আমাদেরকে বড় বড় রোগ দিয়া পরীক্ষা করিও না, ক্যান্সারে আক্রান্ত করিও না, আমাদের কিডনি নষ্ট করিও না, কলিজা গুরদাই পচন ধরাইও না, কলিজা গুরদাই ফিত্তার মধ্যে ফাত্তর দিও না, লুলা লেগরা হাট কালকানা বানাইও না, ব্রেন আউট করে আমাদেরকে পাগল বানাইও না। মাওলা গো, মা বোনদের জরায়ুর মধ্যে কোনো প্রকারের সমস্যা দিও না। আমাদের সবাইকে আল্লাহওয়ালা বানাইয়া দাও, মাওলাওয়ালা বানাইয়া দাও, আশেকে রসুল বানাইয়া দাও। সব ধরনের বেদাত ছেড়ে দেওয়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ। বেদাত শিরকিয়াত থেকে, কুফরিয়াত থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। যাদের ঘরে উপযুক্ত বোনেরা রয়েছে, মা বাবা বড় পেরেশান, যুগ ভালো না, কখন কি দুর্ঘটনা ঘটে যায়, আল্লাহ মনের মতো উপযুক্ত পাত্রের ব্যবস্থা করে দাও। আবারও বলছি, আমাদের ছেলে মেয়েদেরকে ভদ্র, আল্লাহ বলা, দিনদার, পরহেজগার, মুত্তাকি বানাইয়া দাও। বিশেষ করে এই মাদ্রাসা সহ গোটা দেশের মাদারিসে কওমিয়া বানাতে কবুল করে নাও। এবং এই মাদ্রাসাকে তোমার বিশেষ বন্দা, তোমার প্রিয় বন্দা, মোহাব্বতের বন্দা বান্দির মাধ্যমে দাওরা হাদিস পর্যন্ত তুমি কবুল মঞ্জুর করে নাও। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ সালাম নবীর রওজা মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছায় দাও। মুরব্বী বাজানেরা হাত উঠাইছে, ও আল্লাহ যুবক ভাইয়েরা হাত উঠাইছেন, প্রত্যেকের মুনাজাত তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।